হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে আজকে গুড আফটারনুন বলবো না গুড ইভিনিং বলবো, তো খুবই লজ্জা করছে তো বলতে। তো আজকে অনেক লেট করে আসলাম তোমাদের সামনে রান্না করতে, তো ইচ্ছেই করছিল না তোমাদের সামনে আসবো। তো শরীরটা এতটাই খারাপ ছিল, তো সকালবেলা আমি রান্না করেছি আজকে সিদ্ধ ভাত রান্না করেছিলাম। তো দেখো এখন আজকে অনেক লেট করে রান্না করতে চলে এলাম, একটু শুয়েছিলাম, এতটাই খারাপ লাগছিল, খুবই খারাপ লাগছিল, ভালোই লাগছিল না। তো ভাবছিলাম গ্যাসে রান্না করব, তো গ্যাসেও রান্না করিনি। একদম একবার ভাবলাম যে তোমাদের সামনে তো আজকে সারাদিন একবারও আসেনি, তো ভাবলাম বাইরে উনানে রান্না করি, তাহলে তোমাদের সামনেও আসা যাবে। আর ক্যামেরাটা মেয়েকে যদি বলি যে অন করে দিতে, তো মেয়ে ধরে দিতে পারবে। তো দেখো আমি রান্না করছি, মাথায় হাত দিয়ে বসে আছি, তো খুবই খারাপ লাগছিল। আমার হয়তো প্রেশার কমেছিল, তার জন্য এরকম লাগছিল। তো প্রেশারটা কমলেই আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায়, হঠাৎ করে খারাপ হয়েছে। তো দেখো আমি মাছ ভেজে নিচ্ছি, মাছ রান্না করব। আর রান্না করব একটা কিছু, একটা ভাজা করব। তো আমি আগে রেডি করে নিয়েছি সব কিছু বসে বসে, তো খুবই খারাপ লাগছিল। আর বাড়িতে তো কেউ নেই সেরকম কাজ করার মতো, তো আমার নিজেরই করতে হবে রান্না। তো দেখো আমি মাছগুলো ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আজকের মাছগুলো দেখো কি সুন্দর ভেজে নিয়েছি, একটাও ভাঙেনি, খুবই সুন্দর হয়েছে ভাজাটা। আর তেলটা দেখো কি সুন্দর ছেড়েছে। তো মাছ ভেজে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি অল্প মাছের তেল ছিল, ওটা দিয়ে আমি আলু আর বেগুন দিয়ে ভাজা করছি। তো এই ভাজাটা আমার ভীষণই প্রিয় খাবার। তো তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার মাছের তেল দিয়ে খুবই ভালো লাগে, আলু আর বেগুন দিয়ে ভাজা খেতে। তো দেখো আমি ভাজা করে নিচ্ছি। তো আর যতটুকু পারি সেটুকু নিয়ে বসেছিলাম। তো আমার মেয়ে একটু রান্নাঘর থেকে এনে দিচ্ছে বাকি জিনিসগুলো। তো ও আমাকে একটু হেল্প করে দিয়েছে। আর পাশের বাড়ির ভাস্তি ছিল, ও আসছিল, ওকে বললাম এটা ওটা এনে দিতে, তো এনে দিয়েছে। দেখো আমি ভাজা করে নামিয়ে নিয়েছি। আর এদিকটায় দেখো আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো তোমাদেরকে পুরোটা রান্না দেখাতে পারছি না, কারণ আমার তো শরীর ভালো না। তো আমার ওই ভাস্তি আসছিলো, ওকে বলছিলাম একটু ক্যামেরাটা অন করে দিতে, তো অন করে দিয়েছিল। তো দেখো আমার ভাস্তি আবার ওদের কাছে একটা কাঁঠাল চেয়েছিলাম। তো দেখো ওদের গাছের কাঁঠালগুলো একদম ছোট ছোট আর সবুজ, খেতে ভীষণই ভালো লাগে। আমাদের গাছের কাঁঠাল আমি এমনিতেই বেশি ভালোবাসি না। তো একদম শক্ত শক্ত কাঁঠালগুলো আছে না, ওগুলো খেতে ভীষণই ভালো লাগে। তো দেখো এটা এরকমই ছিল। আর ইসের কাঁঠালগুলো একদম ছোট ছোট সাইজ ছিল সেগুলো। তো দেখো দারুণ খেতে, এগুলো খেতে আমার ভীষণই ভালো লাগে। আর তাছাড়া একদম নরম নরম কাঁঠাল, এগুলো আমার খেতে ভালো লাগে না। তো দেখো আমি কাঁঠাল খাচ্ছি। আর আকাশটা এতটাই খারাপ করেছিল, তো খুবই খারাপ করেছিল। তো ভাবছিলাম রান্না করবো কীভাবে, তো হাওয়া আসছিল এরকম হয়েছিল। তো ভয় লাগছিল। আমরা তিনজনে একসাথে দাঁড়িয়ে আছি। আর ও মেয়েও খাচ্ছিল কাঁঠাল, আমিও খাচ্ছিলাম। আর যে ক্যামেরা ধরেছিল সে বলছিল আমার লোভ লাগছিল, বলছিল তো না, আমিই ওকে বলছিলাম তোর লোভ লাগছে নাকি, তুই খাবি নাকি। তো ওটা নিয়েই হাসতেছিলাম। তো সারাদিন তো হাসিনি। তো দেখো ওর সামনে ও আসছে, আর ওর সামনে আমি হাসাহাসি করছি। তো হাসাহাসি করলে মনে হয় মনটা একটু ভালো লাগে, শরীরটাও ভালো লাগে। তো সারাদিন মুখ গোমড়া করে থাকলে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায়। তো দেখো কেমন হাওয়া ছেড়েছে। তো আমি এতটাই বাইরে বৃষ্টি, তো ঘরে যেতে পারছি না। তো দেখো মাছের ঝোল নিয়ে বসে আছি, আর ওর সাথে গল্প করছি, হাসাহাসি করছিলাম ওর সাথে। তো তিনজনই বসেছিলাম ওখানে, এভাবেই বসেছিলাম। তো ঘরে যেতে পারছিলাম না একদমই, খুবই বৃষ্টি আসছিল। তো দেখো এসে তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমার এতটাই খিদে লেগেছিল, তো লেট হয়েছিল ওর। আর মেয়ে আর শ্বশুরমশাই ওরা তো আগে খেয়েছিল। তো আমার ভীষণই খিদে লেগেছিল, তো আমি বসে পড়েছি দেখো খেতে। আর মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম, ও একদমই খেতে চায় না। তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।